সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় এবং বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয়। আমরা আজকে টিউটোরিয়ালে এটা নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাই মূল প্রোগ্রামে। তো আমরা দেখব যে F5D.7C16 সমান সমান বাইনারিতে কত হয়, অর্থাৎ হেক্সাডেসিমেল এত থেকে বাইনারি কত হয় এটাই আমরা আজকে দেখব। তো তার আগে আমরা জেনে নিই যে হেক্সাডেসিমেল সংখ্যা কাকে বলে। হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক বা চিহ্ন রয়েছে তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বা 16 বৃদ্ধি সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যাগুলি হচ্ছে 0 থেকে 9 এবং বড় হাতের ABCDEF। আর বাইনারি হচ্ছে দুই ভিত্তিক সংখ্যা, অর্থাৎ যেখানে দুটি সংখ্যা রয়েছে, আমরা জানি 0 এবং 1, এই দুটি সংখ্যা নিয়ে গঠিত সংখ্যাকে বাইনারি সংখ্যা বলে। তো যাই হোক, আমরা আজকে দেখব যে হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়। তো আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া আছে A5D.7C16, এটাকে আমরা কনভার্ট করে দেখব বাইনারিতে। ওকে, তাহলে আমরা হেক্সাডেসিমেল হতে বাইনারি করার আগে নিয়মটা একটু আমরা জেনে নিই, এরপর আমরা প্র্যাকটিক্যালি দেখব। হেক্সাডেসিমেল হতে বাইনারিতে করার নিয়ম হচ্ছে হেক্সাডেসিমেলে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে প্রত্যেকটি সংখ্যা 4 বিট করে সাজাতে হবে। অর্থাৎ হেক্সাডেসিমেলে যখন এ থাকবে তখন বাইনারিতে 4 বিট হিসেবে এর মান কত হয়, বা হেক্সাডেসিমেলে যখন 5 হবে তখন 4 বিট হিসেবে কত হবে, এবং বি যখন হবে তখন 4 বিট হিসেবে কত হবে। একইভাবে 7 এবং সি যখন থাকবে তখন বাইনারিতে কত হবে। এটা সাজিয়ে এরপর আমরা একবারে লিখলেই আমাদের বাইনারিতে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। তো এখানে আর একটু বলে রাখি যে দশমিক মাঝখানে দশমিক দেওয়া আছে A5D.7C, বা দশমিকটা হচ্ছে এখানে হেক্সাডেসিমেল পয়েন্ট। এই পয়েন্টের জন্য এই অর্থাৎ ভগ্নাংশ এবং পূর্ণাংশ এই দুটার ক্ষেত্রে একই নিয়ম হবে, অর্থাৎ 4 বিট করে সাজাতে হবে। তো আমরা চলে যাই এখন কিভাবে আমরা সাজাবো। অর্থাৎ যখন এ হেক্সাডেসিমেল হিসেবে থাকবে তখন 4 বিট হিসেবে বাইনারি মান কত হবে জানি। হেক্সাডেসিমেল এ মানে হচ্ছে 10, আর এর জন্য আমাদের একটা কোড আছে, আমরা জানি, আমরা শিখেছি অনেকেই। আমরা জানি হেক্সাডেসিমেলে এ হচ্ছে 10 আর এর মান 10। তো আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরের যে একটি কোড ইউজ করি সেটা হচ্ছে 8421, একটা বিসিডি কোড। তো এই কোডের মাধ্যমে আমরা দেখব যে এর মান এ মানে হচ্ছে 10, অর্থাৎ কোন কোন সংখ্যা যোগ করলে 10 হয়। আমরা একটু দেখি 8 and 2, অর্থাৎ 8 আর 2 10, অর্থাৎ 8 এবং 2 যোগ করলে 10 হবে। তার মানে হচ্ছে 8 এর ক্ষেত্রে 1, 8 এর জায়গায় 1 0 1 0, তার মানে 8 এবং 2 যোগ করলে 10 হয়। সেই জন্য 8 এর জায়গায় স্থির 1 এবং 2 এর স্থির 1 এবং 4 এবং 1 এই দুটো আমাদের কাজে লাগেনি, অর্থাৎ 10 বানাতে কাজে লাগেনি, বিধায় ওই দুই জায়গায় 0 হয়েছে, যেটা আমরা এর মান হিসেবে 1010 বসিয়েছি। ঠিক একইভাবে যখন 5 হবে দেখছি এর মান হচ্ছে 10, যা 1010, অর্থাৎ 8 এবং 2 যোগ করে 10 হয়, যেটা 1010 মান আমরা এর নিচে বসিয়েছি। ঠিক একইভাবে 5 এর মান 0101, কারণ 4 এবং 1 যোগ করলে 5 হবে, সেই জন্য 4 এর উপরে 1 এবং 1 এর উপরে 1, তার মানে হচ্ছে 0101 বসিয়ে আমরা 5 এর মান বসিয়েছি। ঠিক একইভাবে বি হচ্ছে 11, হেক্সাডেসিমেলে বি এর মান হচ্ছে 11। তো আমরা 11 কিভাবে হবে সেটা 8421 কোড ইউজ করে দেখি। 8 আর 3 11, অর্থাৎ 8 এখানে 1 হবে, 4 আমাদের লাগবে না, সুতরাং 4 এর মধ্যে 0 হবে, এবং 2 অর্থাৎ 8 10 এখানে 1 হবে এবং এখানে 1 হবে, অর্থাৎ 8 আর 3 11। তো সুতরাং আমরা বি এর মান হচ্ছে 1011।
ঠিক একইভাবে আমরা বসাবো পরে 7 এর মান। 7 হচ্ছে 111 0111। এখানে আমরা 7 লিখে লিখব 0111। অর্থাৎ আমরা এখানে জানি যে 4 এ 2 6 এবং আরেক 7, তার মানে 4 2 1। এটি এই 8421 করে 421 এটি ইউজ করেছি, সেই জন্য এই 4 এর উপর 1, 2 এর উপর 1 এবং 1 এর উপর 1 মানে 111 0111 মানে হচ্ছে 7। সুতরাং 7 এর বাইনারি 4 বিট হচ্ছে 0111। ঠিক একইভাবে আমরা সি এর মান কত? সি হচ্ছে 12। সি হচ্ছে 12, এটা আমরা জানি। সি এর মান 12, তার মানে হচ্ছে আমরা 12 কিভাবে পাবো? 1 1 এরপরে দুটো 0, অর্থাৎ 8 এবং 4 যোগ করলে 12 হয়ে যাচ্ছে। সুতরাং 2 এবং 1 এর ঘরে 0 0 হবে। তো আমরা এটা বসিয়ে দিই 1100 1100। তো এখন আমরা এখানে সরি দশমিকটা আমরা বসাই দিতে পারি। তো এই যে হেক্সাডেসিমেলের মানগুলো যে বাইনারি আমরা 4 বিট করে সাজালাম, অর্থাৎ এখানে 4 আছে, 8 আছে, 12 12 আছে, 16 আছে, 20টা ডিজিট হয়েছে। সুতরাং এই 20টা ডিজিটকে আমরা একবারে লিখে দেবো এখন। অর্থাৎ তাহলে আমরা পেয়ে গেলাম A5B.7C16, অর্থাৎ হেক্সাডেসিমেল এটা আছে। এই সংখ্যাটিকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা এই 20, এই যে বাইনারি যে 20টা ডিজিট পেলাম 011, এইটাই হচ্ছে ওই হেক্সাডেসিমেল বাইনারি মান। আমরা এখন দেখব কিভাবে বাইনারি সংখ্যা হতে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। তো নিয়মটা একটু বলে দিচ্ছি। বাইনারি সংখ্যা হতে হেক্সাডেসিমেলে রূপান্তরের ক্ষেত্রে যদি বাইনারি সংখ্যাটি পূর্ণ সংখ্যা হয় তাহলে ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে আমরা 4টি করে সংখ্যা বিট সাজাবো এবং এরপরে হেক্সাডেসিমেলের মান লিখব। যেমন এখানে দেখা যাচ্ছে যে 1, এখানে সংখ্যা আছে হচ্ছে 1011011। তো এই সংখ্যা, এই পূর্ণাংশটাকে আমরা 4টা বিট করে ডান দিক থেকে বাম দিকে সাজাবো এবং এটাই নিয়ম। তবে কখনো যদি দেখা যায় যে 4টি বিট হয়নি, সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিকে 0 দিয়ে আমরা 4টি সংখ্যা পূরণ করব। আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে 4টা করে সাজাইতে হবে বাম দিক থেকে ডান দিকে। যদি কখনো কোনো সংখ্যার কমতি থাকে তাহলে ডান দিকে 0 বসিয়ে 4টি বানাবো। এটাই হচ্ছে নিয়ম। তো আমরা এখানে এটা সাজিয়ে দেখি। আমাদের এখানে দেখা যাচ্ছে এই 1011 এই সংখ্যাটিকে আমাদের আগে লিখতে হবে। তো আমি আগে লিখে দিচ্ছি এখানে। তো আমরা 4টা পেয়ে গেলাম। এরপরে এইদিকে বামে আছে হচ্ছে 3টা সংখ্যা। তো এই 3টা সংখ্যাকে আমরা নিয়ে আসি একটু। তাহলে আমরা সাজাইলাম, এইখানে পেলাম 4টি সংখ্যা। আমরা ডান দিক থেকে দেখা যাচ্ছে সংখ্যা 3টি হয়ে গেছে, সুতরাং আমাদের 4টি বানাতে হবে, এটাই হচ্ছে শর্ত। তো সেই ক্ষেত্রে আমাদের 4টি বিট বানানোর জন্য আমরা বাম দিকে একটা 0 দিয়ে নিব। বাম দিকে 0 দেওয়ার অর্থ হচ্ছে মানে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে বাম দিকে 0 দেওয়ার কারণে পূর্বে 101 ছিল, এখন ঠিক 101ই হলো। তো মানের পরিবর্তন না ঘটিয়ে আমরা বাম দিকে 0 বসাবো। 2টি লাগলে 2টি দিব, 3টি লাগলে 3টি দিব, 1টি লাগলে 1টি দিব। তো এখন আমাদের যেটা কাজ হচ্ছে যে এখানে ভগ্নাংশ আছে এখানে 3টি সংখ্যা। তো আমাদের নিয়ম হচ্ছে বাম দিক থেকে ডান দিকে ভগ্নাংশ সংখ্যাগুলো সাজাবো। তো আমরা এখানে 011 3টি সংখ্যা হলো, কিন্তু আমাদের বানাতে হবে 4টি। সেক্ষেত্রে একটি 0 আমাদের দিতে হবে, সেই 0টা আমরা ডান দিকে দিব, কারণ আমরা জানি যে ভগ্নাংশের পরে ডান দিকে 0 দিলে কোনো মানে পরিবর্তন হয় না। তো আমাদের হয়ে গেল সাজানো। অর্থাৎ বাইনারি সংখ্যাটিকে হেক্সাডেসিমাল করার জন্য 4টি বিট করে সাজাতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে 4টা করে সাজাতে হবে। যদি কোথাও একটি সংখ্যা কম হয়, যদি সংখ্যা কম হয় তাহলে
বাম দিকে 0 দিয়ে 4টি পূরণ করতে হবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে যেতে হবে, যদি কোনো জায়গায় 4টি বিট না হয় তাহলে ডান দিকে 0 দিয়ে 4টি মারতে হবে। এই হচ্ছে মূল বিষয়। এখন আমরা মান বসিয়ে দিব, অর্থাৎ 0101 যখন বাইনারিতে থাকে তখন হেক্সাডেসিমাল মান কত। আমরা বাইনারিতে 01 এবং 0101 থাকবে, তখন হেক্সাডেসিমাল মান কত হবে আমরা একটু দেখি। যেমন আমরা এখানে বসাই 0101, এটার মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইখানে 4 এর ঘরে 1 আছে, তার মানে 4, আর 1 এর ঘরে 1 আছে, তার মানে 1, অর্থাৎ 4 আর 1 5। তার মানে আমরা এখানে লিখবো কত, এখানে 0101 যখন বাইনারিতে থাকে তখন হেক্সাডেসিমাল মান হচ্ছে 5। যে 5টা আমরা এখানে লিখে দেব 5। এরপরে আমরা দেখব যে 1010 তো এখানে দেখা যাচ্ছে যে 1 8 এর ঘরে 1 আছে 8, আর 2 10, আর হচ্ছে 1 11, অর্থাৎ 8 এর নিচে 1, 2 এর নিচে 1 এবং 1 এর নিচে 1 এর নিচে 1 আছে, সুতরাং তিনটা সংখ্যা যোগ করলে হয় 8 3 11। তার মানে বাইনারিতে যখন 1011 তখন হেক্সাডেসিমাল মান হবে 11। সুতরাং আমরা 11 লিখতে পারবো না, আমরা লিখবো হচ্ছে বি, কারণ আমরা জানি বির মানই হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 11 হয়। তাহলে এখানে আমরা তো বি লিখে দিচ্ছি। এরপরে আমরা দেখি 010110, তার মানে এখানে 4 আর 2 6 হবে, 4 আর 2 এর উপরে 1 1 আছে, এই জন্য এটা 6 হবে। তো আমরা এখানে 6টি একটু লিখে নিই এবং এখানে 6 লিখে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের বাইনারিতে যে এই বড় একটা বাইনারি সংখ্যা যে ছিল, এইটাকে আমরা যখন হেক্সাডেসিমাল রূপান্তর করলাম, তাহলে এটা দাঁড়ালো হচ্ছে কত, 5b.6। তাহলে আমরা একটু লিখে দিই যে নির্ণয় হেক্সাডেসিমাল মান হচ্ছে 5b.6 16। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল।